তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের একদম সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখুন এখানে একটা ব্যাগেতে শোল মাছ আর কই মাছ নিয়ে আসা হয়েছে। তো চলুন ব্যাগটা খুলে আপনাদের সঙ্গে শেয়ার করি একটু। তো এই যে মাছটাকে প্রথমে ঢেলে নেবো, নিয়ে জল দিয়ে সুন্দর করে জাগিয়ে রাখবো, কারণ একদিনে তো সব মাছ খাওয়া সম্ভব না। আর ফ্রিজে রাখার থেকে জল দিয়ে জাগিয়ে দুদিন ধরে খাওয়া, সেই মাছটা বেশি টেস্টও লাগে আর খেতেও ভালো লাগে জানেন। আর ফ্রিজে রাখলে কি হয়, মাছের টেস্টটাই চলে যায়। তো এই যে কই মাছগুলো একটা জায়গাতে রাখবো আর শোল মাছগুলো একটা জায়গাতে রাখবো। তো শোল মাছ আমি যেহেতু খাই না, তার জন্য একটা রূপচাঁদ মাছ নিয়ে এসেছে। তো চলুন আজকের একদম বাড়ির মানে প্রথমে ডাইনিং রুম দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো চলুন রান্নাঘরে যা গিয়ে মাছটা কাটবো, আপনারা আমার সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন, প্রত্যেক দিন তো আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমাদের বাড়ির সামনটা কত সুন্দর লাগে। তো একদম আজকে ডাইনিং রুম থেকে বেরোনোর মুখটাতেই দেখুন আমাদের একদম ঘরের সামনে দিয়ে ঘরে বসে বসে মাঠ দেখা যায়। এত সুন্দর ভিউ, তো মানে খুব সুন্দর লাগে, মনটা পুরো ভরে যায়। দেখুন চতুর্ধারে সবুজ, আরও যখন ধানের সময় মানে বর্ষাতে ধান হয় যখন, পুরো মাঠটা তো জলে ভরে যায়। আর ছোট ছোট ধান গাছগুলো তো খুব সুন্দর লাগে জানেন। তো এই যে দেখুন এখন মুগ কড়াই চাষ হয়েছে, গোটা মাঠ তো পুরো সবুজ হয়ে গেছে আর কত সুন্দর লাগছে। দেখুন কেমন লাগলো, মানে আপনারা কমেন্টে জানাবেন আর বলবেন কেমন সুন্দর লাগছে, মানে আমাদের বাড়ির সামনটা কত সুন্দর লাগছে, একটু কমেন্টে জানাবেন। তো দেখুন এখানে আমি মাছটা কাটবো বলে দুটো কলা পাতা কেটে নিয়ে এসেছি, যেহেতু আবার মাটিতে পড়বে, আঁশগুলো তুলতে সমস্যা হয়। তো মাছটাকে সকালবেলা তো বের করে রেখেছি, কিছুতেই মরছে না, তাকে আচার দিয়ে দিয়ে মারতে হচ্ছে, না হলে কি হবে, মাছটা কাটার সময় যখন ছটফট করবে আমার বঁটিতে আমার হাতটাই কেটে যাবে। তো আগে আচার দিয়ে মেরে নিয়েছি আর এখানে ছাইও নিয়ে নিয়েছি, ছাই ছাড়া তো কাটা যায় না। যেহেতু শোল মাছ, কই মাছ, শিঙি মাছ এসব মাছ কাটতে গেলে একটু ছাইয়ের দরকার হয় জানেন। আর আমাদের উনুন আছে যেহেতু, একটু ছাই হলে কোনো অসুবিধা নেই। আর আমাদের এখানে তো জানেনই আপনারা, গ্রাম অঞ্চলে এখানে মাছও কেটে দেয় না, মানে নিজেদের বাড়িতেই কেটে নিতে হয় সব সময় মাছ। তো মাছ আমরা ভালোভাবেই কাটতে জানি, আমাদের বাড়ির সব মেয়ে বউরা এখানে মাছ প্রায় সবাই কাটতে জানেন কম বেশি। তো দেখুন মাছটাকে সুন্দর করে কেটে নেবো। আঁশগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে পাখনাগুলোও কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এইবারে এই যে দেখুন শোল মাছের সবসময় না মাথাটাকে চেলা করে নেবেন, তাতে মাছটা নাকি টেস্ট ভালো লাগে। তো মাথা না চেলা করলে কি হয়, মাছটা নাকি টেস্ট লাগে না আর দেখতেও বাজে লাগে জানেন। তো আমি যেহেতু খাই না, কিন্তু এই যে মাছের ঝোলটা হবে, মাছের ঝোলটা খাই, ওই যে রূপচাঁদ মাছ দেবে ওইটা খাবো, কিন্তু মাছটা আমি খাই না। তো দেখুন মাছটাকে প্রথমে আমি ধুয়ে নেবো। তো ধুয়ে নিয়ে এইবার এই যে দেখুন ধোয়া হয়ে গেছে। তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। এই যে এইবারে কড়াইতে মাছগুলোকে ভেজে নেবো। তো এখানে বিট ভাজা, যুক্তি ফুল ভাজা হয়ে গেছে আগে। এইবারে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল হবে। তো এখানে একটু টমেটোটাকে বেশি করে দিয়েছি আমি, টমেটোটাকে একটু বেশি করে দেবেন, টেস্টটা বেশ ভালো লাগে, কারণ সজনা ডাঁটা দিয়ে তরকারি তো টমেটোটা একটু বেশি করে দেবেন। এইবারে পেঁয়াজ, পাঁচফোড়ন, একটু ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে এই যে দেখুন আলুটাকে সিদ্ধ হয়ে যেতে আমি মাছটাকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটে উঠলেই জিরে বাটা দিয়ে এইবারে নামিয়ে নেবো। তো এই যে মাছের ঝোলটা এত সুন্দর টেস্ট হয়েছে না, কি বলবো আপনাদের, মানে এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। তবে টমেটোটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তরকারিটা খুব সুন্দর লাগে খেতে। এই ডাঁটা দিয়ে তরকারি তো খুব ভালো লাগে। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবে।